হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমার প্রিয় ভাই বোনেরা, আপনারা সবাই কেমন আছেন একটু কমেন্টে জানাবেন। প্রতিদিনের মতো আজকেও আবারও আপনাদের মাঝে একটা ভিডিও নিয়ে হাজির হলাম। আসলে টাইমলি বিদ্যুৎ থাকে না, এই জন্য হয়তো টাইম মতো ভিডিও আপলোড করতে পারি না। আর ফেসবুকে না ইউটিউবে কোথাও ভিডিও আপলোড করতে পারি না। যদি ভালো লাগে আমার ভিডিওগুলো, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আর যারা অবশ্যই ফেসবুকে দেখেন, অবশ্যই ফলো বাটনটা চেপে দেবেন। আর আপনাদের মূল্যবান মতামত জানিয়ে যাবেন। আসলে প্রচণ্ড গলা ব্যথা করে, ওই জন্য আর কি ওরকমের কথা বলতে পারছি না, কষ্ট হচ্ছে। আমি কিন্তু দুইটা বড় সাইজের পেঁয়াজ কেটে নিয়েছি, ওগুলো ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। কয়েকটা কাঁচামরিচ নিয়ে এলাম, ওগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে ভালো করে পেঁয়াজ কাঁচামরিচটা কষিয়ে নেব। এটা একটু হালকা ভাজা ভাজা হওয়ার পরে কেটে রাখা ধুয়ে আলু ছিল, ওগুলো দিয়ে দিলাম, সাথে চিংড়ি মাছটাও দিয়ে দিলাম। যে ভাবলাম এটা একসাথেই ভাজি করি, তো সময় সংক্ষিপ্ত আকারে বেঁচে যাবে। এখন দেখি আলুটা চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে। এই যে হলুদের গুঁড়োটা দিয়ে দিলাম। এটা অনেকটা সময় নিয়ে কষাবো। কষানোর পরে সামান্য পরিমাণ পানি দেব, যাতে একটু লেগে না যায় আর একটু সিদ্ধ হয়। যেহেতু এখানে পটল দেব, বেশি পানি এখানে অ্যাড করব না। অবশ্যই একদম শুকনো শুকনো না, একটু ঝোল ঝোল হবে ভাজিটা। এটা অনেকটা সময় নিয়ে কষানোর পরে এখন আমি পটলগুলো দিয়ে দেব। পটলটা দেওয়ার পরে এটাও অনেক সময় নিয়ে কষাবো। কষানোর পর এখানে যতটা পরিমাপ পানি দরকার ওটা দিয়ে দেব, কারণ এটা তো একদম শুকনো শুকনো করবো না, একটু ঝোল ঝোল রাখবো। সেই জন্য একটু পানির পরিমাপটা বেশি দিলাম। হয়তো আবার বলবেন ভাজি আবার পানি পানি কেন, আমি একটু ঝোল ঝোল রাখলাম সেই জন্য আর কি। আর অবশ্যই বলছি, যদি আমার ভিডিওগুলো ভালো লাগে বন্ধুরা, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর আপনাদের মূল্যবান মতামত জানিয়ে যাবেন। আবারও বলছি, আমার কথা বলতে আসলে খুব কষ্ট হচ্ছে, গলা ব্যথা করে প্রচণ্ড। চারিদিকে এখন ঠান্ডা, সেই দুপুর থেকেই বৃষ্টি, বাতাস অনেক। কথা বলতে বলতে কিন্তু আপনাদের সাথে আমার রান্না প্রায় শেষের পর্যায়ে। এই যে পানি দিয়ে দিলাম, এটা ভালো করে কষানোর পরে এখন অনেকটা সময় নিয়ে আবার জাল দেব, যাতে আমার ভাজিটা হয়ে যায়। অবশ্যই এটা পরিশেষে কিন্তু কিছুটা ধনিয়া পাতা দিয়ে দেবো। আপনারা এখানে চাইলে জিরের গুঁড়ো অ্যাড করতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।